নিমপিঠের যদি মাইক থাকে তোমাদের কাছে, তাহলে একটু এটা বলো, কি ক্লাসে কি আলোচনা হচ্ছে এখন? তোমরা কি এগুলো পড়েছো? ফোর্স মোশন এগুলো পড়েছো তো? পড়োনি? নিমপিঠ, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? তোমার, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ক্লাসে এই মুহূর্তে কি আলোচনা, কি পড়ানো হচ্ছে? কেউ বলো, মাইক আছে আশপাশে কোথাও? তোমাদের কোনো সামনে কোথাও রাখা আছে মাইক? মাইক নেই কোনো? আচ্ছা, ঠিক আছে। শিবপুরের মাইক। কি? হ্যাঁ, কিছু বলছিলেন শিবপুরের? ওকে, ঠিক আছে, তো আমরা এটা স্টার্ট করি, তারপরে দেখি কিছু আহ, তোমাদের কাছ থেকে কিছু রেসপন্স পাই কিনা। ওকে, তো কি হবে, কিছু উদাহরণ দিয়ে আমরা স্টার্ট করি। আহ, প্রথম কথা কি, ফোর্স আমরা যাব, বল যে জিনিসটা সেটা আমরা পড়বো। তার আগে গতি নিয়ে একটু আলোচনা করি, মোশন নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্ট থিং কি, টাইপস অফ মোশন। গতি কত রকমের হতে পারে? তো মূলত দুই প্রকারে আমরা এটাকে ডিভাইড করছি। মোশন ক্যান বি অফ টু টাইপস। মোশন এর দুটি ভাগ আছে, একটিকে দুটি ভাগ আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে, উদাহরণ দিয়ে আমরা দেখব, এটাকে বলা হচ্ছে স্টেট অফ মোশন, দ্যাট ইজ রেস্ট। রেস্ট অ্যান্ড মোশন, দুটি ভাগ বলবো না, এটা আমি বলবো ঠিক আরো আরো কোনো ডিগ্রি, যে কোনো ভাবে তোমরা যা দেখছো, যা বস্তু, যে কোনো গতি যখন স্টাডি করবে তোমরা, তখন দেখবে আইদার সেই বস্তুটি ইজ ইন স্টেট অফ মোশন, মোশন থাকবে, বা রেস্টে থাকবে, বা স্থির থাকবে। মোশন অ্যান্ড রেস্ট, মোশন অ্যান্ড রেস্ট। স্থিতি আর গতি, এটাকে বাংলায় এইভাবে বলা হচ্ছে কি, স্থিতি আর গতি। স্থিতি মানে হচ্ছে তোমার রেস্ট যেটাকে বলা হচ্ছে, এবং গতি মানে হচ্ছে মোশন। তো কিভাবে উদাহরণ দিয়ে বুঝবো আমরা কি? সিম্পল একটি উদাহরণ কি, আহ, তোমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, এটা খুব কমন এক্সাম্পল, একটি একটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। তো আহ, আরো তোমাদের সঙ্গে আরো কো প্যাসেঞ্জাররা রয়েছে, আরো অনেক যাত্রীরা, তারা ওখানে দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এবং একটি ট্রেন এই প্ল্যাটফর্মের সাইড দিয়ে, প্ল্যাটফর্ম হয়ে তোমার পাস করছে, একটি ট্রেন যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, আহ, দুই প্রকারের তোমরা বেসিক্যালি অবজেক্টের মোশন দেখতে পাচ্ছ। কি ধরনের, তুমি যদি লক্ষ্য করো, দেখবে কি, তোমার সাথে যারা প্ল্যাটফর্মে যে যাত্রীরা দাঁড়িয়ে আছে, তারা কি, তাদের যদি অবস্থানগুলো দেখো, তারা দেখবে সময়ের সাথে সেগুলো পাল্টাচ্ছে না। হুম, তোমার সাথে কেউ দাঁড়িয়ে আছে, সেও একটা কোনো ট্রেনের জন্য অপেক্ষা করছে, সে এক জায়গায় বসে আছে হয়তো, তার অবস্থান দেখবে তুমি, তোমার সাপেক্ষে কিন্তু সে তোমার 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 তুমি যদি পর্যবেক্ষণ করছো, দেখবে কি সেটা কিন্তু তোমার সাপেক্ষে কিন্তু তার অবস্থান পাল্টাচ্ছে না। এবং তোমার আরও অনেক রকমের জিনিস, যেমন প্ল্যাটফর্মের মধ্যে যেই সিঁড়িগুলো আছে, যেই সিটগুলো আছে, এবং যে দোকানপাট আছে, সেগুলো দেখবে সব কিছু স্থির অবস্থায় আছে, মানে তাদের অবস্থান কিন্তু সময়ের সাথে পাল্টাচ্ছে না। কিন্তু অন্যদিকে দেখো, ট্রেন যাচ্ছে, যেটা ট্রেনে তোমার, ট্রেনটি কিন্তু তোমার চলছে, তো তার কিন্তু অবস্থান সময়ের সাথে পাল্টাচ্ছে। তো মূলত এই যে কোনো বস্তু যখন তুমি এটা দেখবে, অবস্থান পাল্টাচ্ছে সময়ের সাথে না পাল্টাচ্ছে না, সেটাকে বেস করে আমি দুই প্রকারের আমি দেখতে পারি। একটি হলো যেটাকে বলা হচ্ছে গতিসম্পন্ন, মোশন আছে কিনা তার, এবং আরেকটি আছে তার, সে স্থিতি মানে সে রেস্টে আছে কিনা। তো যদি সময়ের সাথে অবস্থান না পাল্টাই, তাহলে সেটাকে বলবো আমরা রেস্ট বা স্থিতি। এবং যদি সময়ের সাথে তার অবস্থান পাল্টাচ্ছে, যেমন ট্রেন চলছে, তো তার, ট্রেন কিন্তু তাহলে যে দেখছে তার সাপেক্ষে কিন্তু সেটা একটি গতি, তার একটি গতি আছে, তার একটি মোশন আছে। ওকে, তো এইটি আহ, আর একটু বিস্তারিতভাবে আমরা দেখি এটাকে। তো এক্সাম্পল একটা দিই। এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে তাহলে, উদাহরণ, সিম্পল একটি উদাহরণ কি আছে কি, ইউ আর ইউ আর ইন এ রেলওয়ে প্ল্যাটফর্ম, ইউ আর ইনসাইড ইন এ রেলওয়ে প্ল্যাটফর্ম, ইউ আর স্ট্যান্ডিং।
You are standing in a railway platform. Standing in a railway platform. রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। এটা আমি চিত্র একটি আঁকতে পারি কি ধরনের রেলওয়ে প্ল্যাটফর্ম এটা। তোমার সাপোজ এরকম ধরনের একটি রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে। এটা একটি রেলওয়ে প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটি প্ল্যাটফর্ম। এবং তোমার এটি একটি তোমার রেল লাইন, রেল লাইন একটি। মানে ট্রেন যাচ্ছে একটি, তুমি একটি ট্রেন এরকম ভাবে আঁকতে পারো, ট্রেন, ঠিক আছে। এটা ট্রেন আমি ইন্ডিকেশনের জন্য করলাম একটু জাস্ট। রেল লাইন, ঠিক আছে, জাস্ট একটা ইন্ডিকেশন। এবং একটি ট্রেন আমি আঁকলাম এখানে, সবুজ রং দিয়ে আঁকছি। ট্রেন যাচ্ছে একটি। তো উদাহরণ, সিম্পল একটি উদাহরণ কি, এটি হচ্ছে আমার প্ল্যাটফর্ম, এটি হচ্ছে আমার প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম। এবং এখানে তুমি দাঁড়িয়ে আছো, ইউ আর স্ট্যান্ডিং ইন এ রেলওয়ে প্ল্যাটফর্ম। এবং আরো প্যাসেঞ্জাররা, তারাও কোনো একটি ট্রেনের জন্য অপেক্ষা করছে। এবং আরো দোকানপাট আছে এখানে, এগুলো দোকান ভাবো, এগুলো তোমার রেলওয়ে স্টল ইত্যাদি আছে, দোকান রয়েছে। এবং এটি একটি ট্রেন, এটি একটি মুভিং ট্রেন, 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 ঠিক আছে। সো তুমি রেলওয়ে প্ল্যাটফর্মে আছো। হ্যাঁ, তো এবার তোমার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু ইউ, উইথ রেসপেক্ট টু ইউ, তোমার সাপেক্ষে কি দেখছো তুমি? হ্যাঁ, রেলওয়ে যে স্টলগুলো আছে, হ্যাঁ, রেলওয়ে স্টল, স্টল আছে এবং চেয়ার আছে যেগুলো, হুম, তো এদের কিন্তু অবস্থান পরিবর্তন হচ্ছে না, এদের কিন্তু অবস্থান পরিবর্তন হচ্ছে না। সো দে আর ইন রেস্ট, দে আর স্টেট অফ রেস্ট, দে আর ইন এ স্টেট অফ রেস্ট, বা স্থিতি অবস্থায় আছে, স্টেট অফ রেস্ট, যেটাকে আমরা স্থিতি বলি, রেস্ট। তোমার সাপেক্ষে তুমি দাঁড়িয়ে আছো এবং দেখছো রেলওয়ে যে স্টলগুলো আছে, ক্যান্টিন আছে, যেই চেয়ার্সগুলো রাখা আছে, সেগুলো সব তাদের নির্দিষ্ট স্থানে আছে, তারা অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে। এবং সেটাকে আমি বলবো কি, তারা রেস্টে আছে। অপরদিকে তোমার এই যে ট্রেনটি আছে, সেটা কিন্তু তার রেলওয়ে প্ল্যাটফর্মের গা ঘেঁষে পেরিয়ে গেল। এবং তুমি দেখছো তার অবস্থান কিন্তু সময়ের সাথে পরিবর্তন করেছে, তোমার রেসপেক্টে, তোমার সাপেক্ষে। তাহলে সেটা কিন্তু, while the train is changing position with respect to time, পজিশন, তার অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে with respect to time, সরি, with respect to time, respect to time, সেটাকে আমি বলবো ট্রেন ইজ ইন মোশন। দ্য ট্রেন, ট্রেনের একটি গতি আছে, গতি সম্পন্ন একটি রয়েছে, অবস্থান এখন স্থিতি গতি না, এটা মুভিং রয়েছে, ট্রেন ইজ ইন মোশন, ইজ ইন মোশন, ঠিক আছে। তো এই যে উদাহরণটি দিলাম, এটার একটি কারণ আছে। এই কারণটি হচ্ছে, আমি যে যখন গতি বা স্থিতি এইগুলো পড়ছি, যখন কারো কোনো অবজেক্টে যখন আমি মোশন স্টাডি করছি, কোনো একটি বস্তুর তার কি অবস্থান রয়েছে, তার সময়ের সাথে পাল্টাচ্ছে না বা এই ধরনের জিনিসগুলো যখন পড়বো আমি, এটা পড়ছি কেন, এটাকে নিয়ে আমি দেখবো কি, আমি বল যখন ডিফাইন করব, ফোর্স যখন ডিফাইন করব, ফোর্সকে বুঝতে গেলে, বা ফোর্সের কোনো একটি বল যখন কোনো বস্তুর ওপর আমি প্রয়োগ করছি, তার তার মোশন কিভাবে চেঞ্জ, তার গতি কিভাবে পরিবর্তন করছি, সেগুলো জানতে গেলে আমাকে গতি সম্বন্ধে জানতে হবে, গতি কাকে বলবো, রেস্ট কাকে বলবো। তো এই উদাহরণটি যখন দিচ্ছি আমি, এখানে একটা জিনিস দেখার কি, যে গতি বলি বা রেস্ট বলি বা মোশন বলি, যে কোনো একটা অবজেক্টের যেই মোশনটা যখন আমি দেখছি, তখন আমাকে কারোর সাপেক্ষে বলতে হচ্ছে। যেমন এখানে আমার সাপেক্ষে আমি উত্তরটি দিচ্ছি। তুমি ভাবো সেম জিনিসটা যদি হতো কি, ট্রেনের মধ্যে যে প্যাসেঞ্জার্সগুলো আছে, এটা খুব কমন এক্সাম্পল, কি তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো এবং তোমার মনে হচ্ছে যেন তোমার সাথে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সে স্থিতি অবস্থায় আছে, রেস্টে আছে। এবং ট্রেনের মধ্যে যারা প্যাসেঞ্জার্সগুলো আছে, তারা কিন্তু ট্রেনের সাথে মুভ করছে। কিন্তু যদি উল্টোটা হয় কি, ট্রেনের ভিতরে যারা প্যাসেঞ্জার্সরা আছে,
তারা কিন্তু নিজেদের মধ্যে তারা কিন্তু আরো যারা ফেলো প্যাসেঞ্জার্স আছে তারা দেখছে কি তারা নিজেরা বসে আছে, এবং প্ল্যাটফর্মে যেই প্যাসেঞ্জার্স গুলো আছে যারা ওয়েট করছে ট্রেনের জন্য, তারা যেন তাদের যেন অবস্থানটি চেঞ্জ হচ্ছে। তো বাইরে থেকে দেখলে ট্রেনের প্ল্যাটফর্মে যারা আছে তাদের সাপেক্ষে মনে হচ্ছে যেন কি ট্রেনটি মোশনে আছে, এবং বাকিরা হ্যাঁ, বাকিরা রেস্টে আছে। কিন্তু ট্রেনের ভিতরে যে বসে যে প্যাসেঞ্জারটি আছে তার মনে হচ্ছে যেন সে তার তার সঙ্গে যে বসে আছে তারা সবাই স্থিতি অবস্থায় আছে, তারা সব রেস্টে আছে। কিন্তু প্ল্যাটফর্মে যারা আছে তারা যেন পিছনে সরে সরে যাচ্ছে, যেন মুভ করছে তারা। তো এই স্থিতি বা গতি এই যে জিনিসটা আসছে যখন আলোচনায় আমাদের, তখন যখনই এই ধরনের জিনিসগুলো আমি আলোচনা করব, তার মানে কারুর না কারুর সাপেক্ষে পর্যবেক্ষণগুলো করা হয়েছে। একটি অবজারভার আছে, তার রেসপেক্টে কিন্তু এই পর্যবেক্ষণটি হয়েছে। ঠিক আছে, তো whenever we are studying the state of motion of an object, it is always with respect, আমি লিখে দিচ্ছি এটা, এটা ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। whenever যখনই আমরা whenever we are studying the motion of an object, একটি বস্তুর কিভাবে তার সময়ের সাথে তার অবস্থান পাল্টাচ্ছে, কেন পাল্টাচ্ছে, এগুলো যখন আমি আলোচনার মধ্যে আনবো ভৌত বিজ্ঞানে, whenever we are studying the motion of an object, একটি বস্তুর আমি মোশন স্টাডি করছি, গতি স্টাডি করছি, motion of an object, motion of an object, it is always with respect to with respect to an observer, with respect to an observer, একজন পর্যবেক্ষণকারীর পর্যবেক্ষণেই কিন্তু এটি হচ্ছে। উইদাউট দ্যাট, মানে সেটাকে ছাড়া কিন্তু কোনো এই ধরনের মোশন আমি বলতে পারবো না। কার কার সাপেক্ষে সে অবজেক্টটি বস্তুটি রেস্টে আছে, এবং কার সাপেক্ষে সে বস্তুটি চলো চলছে, মানে চলমান, মোশনে আছে, হ্যাঁ, অবজারভার। তা একটি পর্যবেক্ষণের কথা এখানে আসছে, এবং কে পর্যবেক্ষণ করছে সেটারও একটি এখানে ধারণা আমাদের আসছে। যখন এই ধরনের জিনিস আমি আলোচনা করবো ভৌতবিজ্ঞানে, তখন মনে রাখতে হবে কি স্থিতি গতি অবস্থান কোন জায়গায় আছে কোন একটি বস্তু, এগুলো সবসময় কারো না কারোর সাপেক্ষে হচ্ছে। তো তোমরা পরে পড়বে কি, হ্যাঁ, তাহলে কোন একটি বস্তু যে সত্যি চলছে কি চলছে না, মানে তার অবস্থান কি সত্যি পরিবর্তন হচ্ছে না হচ্ছে না, হ্যাঁ, চরম চরম গতি কিছু কি আছে কিনা, মানে চরম স্থিতি, মানে অ্যাবসলিউট রেস্ট কোন একটি বস্তু, সেটাকে তোমার মনে হচ্ছে সে চলছে, এবং আহ, হয়তো আহ, মানে তোমার সাপেক্ষে সেটাকে মনে হচ্ছে স্থির, এবং কোনো একটি চলমান বস্তুর সাপেক্ষে সেটা কিন্তু আবার মনে হচ্ছে যেন চলছে। তো সত্যি কি সেটা চলছে না চলছে না, না অবস্থান তার সত্যিটাই একদম চরম, সেটা কি সত্য কি তার অবস্থান চেঞ্জ ওরকম কি হয় কি হয় না, যেটাকে প্রশ্ন কিন্তু অনেক বিজ্ঞানীদের মনে জাগ্রত হয়েছে। এটা অনেক আলোচনা, অনেক আহ, গবেষণা করা হয়েছে, এটাকে পড়াশোনা করা হয়েছে। হ্যালো, একটু বাংলায় বললে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক বলে আছে একটু বাংলায় বললে সুবিধা হয়। ঠিক আছে ঠিক আছে, ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যেটা আলোচনা হচ্ছিল স্যার বললেন, যাই হোক, সো হ্যাঁ, তো এটা যে গতি নিয়ে আমরা যে পড়াশোনা করছি, বা মোশন নিয়ে কোনো বস্তু যখন তুমি পড়বে, তো এখনই যেটা দেখলাম কি এটা একটি যে দেখছে, যে অবজার্ভ করছে, যে পর্যবেক্ষণ করছে, তার আহ, তার তার রেসপেক্টে কিন্তু হচ্ছে জিনিসটা, মানে আহ, কোনো একটি বস্তু সে রেস্টে আছে, মানে তার স্থিতি না তার চলমান, তার একটি গতি আছে, সেটা কিন্তু কোনো একটি অবজারভার আছে, এবং তার সাপেক্ষে সে এটাকে দেখছে। তখন একটি প্রশ্ন উঠেছিল একদিন আগে, এটাকে বিজ্ঞানীরা এটাকে নিয়ে আলোচনা করেছে, অনেক অনেক গবেষণা হয়েছে এটাকে নিয়ে কি, হ্যাঁ, তাহলে কি আমি যখন বলি কি কোনো একটি বস্তু স্থির অবস্থায় আছে, এটা কি সত্যিতেই স্থির, না কারুর সাপেক্ষে সেটা স্থির লাগছে? ওই সত্যিই কি স্থির কোনো একটি বস্তু যে আছে, স্থির বলে কি কোনো জিনিস আছে কি নেই, এগুলো নিয়ে কিন্তু অনেক আহ, অনেক আলোচনা, অনেক বিজ্ঞানীরা অনেক পড়াশোনা করেছে কি স্থির বলে যে জিনিসটা আমি বলছি, কোনো একটি বস্তুর তার অবস্থান সে সময়ের সাথে পাল্টাচ্ছে না, এটা কি একদম সঠিক কথা, না কারুর সাপেক্ষে সেটা হচ্ছে? তাই দেখছি হ্যাঁ, সাপেক্ষে ছাড়া এটা উপায় নেই, কি কারোর সাপেক্ষে হয়তো সেটা স্থির আছে, কারোর সাপেক্ষে হয়তো সেটা স্থির নেই। কিন্তু এটাই প্রশ্নটা উঠেছিল কি সত্যি কি তাহলে স্থির বলে কিছু হয় না, সত্যি কি সেটা স্থির বলে কিছু কি জিনিস আছে, কোনো বস্তু আছে সেটার সেটাকে সত্যিই আমি স্থির বলতে পারবো কিনা, হ্যাঁ, চরম যেটাকে বলা হয়, অ্যাবসলিউট যেটাকে বলা হয়। তো সেটাকে অনেক ভাবে অনেকে
বোঝার চেষ্টা করেছে। এবং ফাইনালি যেটা দেখা গেছে এখনো অবধি তোমার ওই চরম স্থির বা একদম কোনো একটি বস্তু আছে সেটা সত্যিতেই স্থির অবস্থায় আছে, তার কারো সাপেক্ষে বলার দরকার পড়ছে না, সেটা সত্যি তার অবস্থান স্থির আছে, তার পাল্টাচ্ছে না, সেটা স্থির, তার সেটা বস্তুতে স্থির আছে। তো সেটা কিন্তু এখনো কিন্তু কোনো আহ, ভাবে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অ্যাবসলিউট বেস যেটাকে বলা হয় সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। মানে সবই বস্তুর মোশন যেটা হচ্ছে সেটা কারো না কারো সাপেক্ষে হচ্ছে তোমার। ঠিক আছে, এবং সেটুকুই আমরা ধরতে পারবো, আমরা স্থির জিনিসটা আছে কিনা সেটার ব্যাপারে আমরা জানি না, মানে পূর্ণভাবে স্থির আছে কিনা জিনিসটা। হ্যাঁ, ঠিক আছে, তো কারুর না কারুর সাপেক্ষে সেটা হতে পারে স্থির, হতে পারে সেটা চলমান একটি গতি সম্পন্ন। ঠিক আছে, ওকে, তো এটি একটি উদাহরণ জাস্ট দিলাম কি আহ, বিভিন্ন বস্তু যখন আমি মোশন স্টাডি করছি তো দেখবো কি একটি আমার আহ, একটি অবজারভার লাগবে, একজন লাগবে যে পর্যবেক্ষণটি করছে, এবং তার সাপেক্ষে তার কাছে একটি ফ্রেম থাকবে, তার কাছে একটি পরিকাঠামো থাকবে। সেই পরিকাঠামো, সেই ফ্রেমটির ফ্রেমের রেসপেক্টে আমি সেই কাঠামোটার রেসপেক্টে আমি কোনো একটি বস্তুর অবস্থান পরিবর্তনকে স্টাডি করব, কত সময় লাগছে সেটাকে স্টাডি করব। তো একটি আমার অবজারভার লাগছে এবং তার সাপেক্ষে আমি সবকিছু বার করছি। ঠিক আছে, ওকে, তো এবার দেখি, এবার এই যে মোশনের কথাটা বললাম, রেস্ট নাই হয়ে গেল কি একটি অবজেক্ট স্থির আছে, একটি বস্তু স্থির অবস্থায় আছে, এবার মোশনে যায় আমি কি একটি বস্তু যখন মুভ করছি তার অবস্থান যখন সময়ের সাথে পাল্টাচ্ছে। তো আহ, কিছু উদাহরণের মাধ্যমে দেখব কি কত রকম ভাবে তার অবস্থান, একটি বস্তুর অবস্থান একটি বস্তুর সময়ের সাথে অবস্থান পাল্টাতে পারে। তো একটি উদাহরণ দিয়ে দেখি আমরা কি কি এক্সাম্পল, টাইপস অফ মোশন এটাকে বলতে পারি বুঝলি, টাইপস অফ মোশন বা টাইপস অফ কত রকমের মোশন আমরা বাস্তবে এই নেচারে দেখতে পারি। হ্যাঁ, জগতে কত রকমের আমরা মুভমেন্ট দেখেছি, মোশন দেখেছি। উদাহরণ দিয়ে দেখি আমরা, উদাহরণটি কি আমাদের বইয়ে সব আছে। একটি এক্সাম্পল, সিম্পল একটি এক্সাম্পল, তুমি একটি উঁচু জায়গা থেকে তুমি আহ, একটি ছোট্ট একটি পাথর হোক বা বল হোক কিছু না কিছুকে তুমি ড্রপ করলে, ছেড়ে দিলে। তো দেখছো তুমি এই যে পৃথিবীর যে অভিকর্ষণ যে বলটি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটি আছে, তার ফলে সেটা কি হয় কি সেটা নিচের দিকে সিম্পল স্ট্রেট নিচের দিকে পড়ছে। তো এটি এক ধরনের মোশনের একটি এক্সাম্পল, কি বল ফলিং আন্ডার গ্র্যাভিটি, একটি বল, একটি বস্তু তোমার অভিকর্ষীয় বল যেটি আছে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যে উপর থেকে নিচে স্ট্রেট লাইন অনুযায়ী পড়ছে, সরল রেখা বরাবর একটি পড়ছে। তো এটি এক ধরনের মোশন। কেন মোশন হচ্ছে এটা, বিকজ তোমার বলের যেই বা বস্তুটির অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে, একসময় উপরে ছিল, ছেড়ে দেওয়ার পরে সেটা মাটিতে পড়ে গেল, তোর অবস্থান কিন্তু সময়ের সাথে চেঞ্জ হয়ে গেছে। তো একটি মোশনের এক্সাম্পল হচ্ছে এই ধরনের একটি এক্সাম্পল। তো বল ফলিং আন্ডার গ্র্যাভিটি, সিম্পলি এটা ইংরেজিতে এ অবজেক্ট অ্যান অবজেক্ট অ্যান অবজেক্ট ফলিং ফ্রম এ হাইট, ফ্রম এ হাইট, এটি মানে হচ্ছে একটি বস্তু একটি উচ্চতা থেকে অভিকর্ষণ বলের জন্যে পৃথিবীর সারফেসের দিকে এটা পড়ছে, সিম্পল পড়ছে। এটা একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল হলো এটা। দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা হচ্ছে, তোমরা দেখেছো কি লাট্টু, লাট্টু সবাই খেলো, জানো সবাই। লাট্টুর মোশনটি কিন্তু ঠিক এইটার মতন মোশন না। লাট্টুর যে গতিটি হচ্ছে, লাট্টু যে ঘুরছে, ঘুরতে ঘুরতে যে ঘুরছে এরকম করে করে ভাবো। হ্যাঁ, তো লাট্টুর যে মোশনটি হচ্ছে সেটা একটু একটু অন্য রকমের মোশন, সেটা একটা অন্য রকমের গতি। এটা কিন্তু সিম্পল একটি বল সরলরেখা বরাবর অভিকর্ষণ বলের জন্য পড়ছে সেরকম ধরনের মোশন কিন্তু নেই। লাট্টু স্পিনিং, তো টপ বলা হয় এটাকে, টপ, এ টপ স্পিনিং অন, তো টপ স্পিনিং, স্পিনিং অন দি ফ্লোর, মেঝেতে একটি লাট্টু ঘুরছে, তো তার মোশনটি কিন্তু আবার একটু অন্যরকম, দি ফ্লোর, এটা একটা মোশনটা অন্যরকম হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের মোশন হতে পারে। তৃতীয় নম্বর মোশন কেমন হতে পারে, তোমরা আরো সিম্পল মোশন, পাখা ঘুরছে, তো সেটি একটি মোশন। ফ্যান, ফ্যানের যে মোশনটি আছে দেখো, ফ্যান যখন চলছে তোমার, তো ওইটাও একটি কিন্তু গতি সম্পন্ন, কেন, তারও ফ্যানের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো কিন্তু সময়ের সাথে কিন্তু তোমার তার পরিবর্তন হচ্ছে। তো ফ্যানটির আমি বলি কি অবস্থান যেন পরিবর্তন হচ্ছে, ফ্যানের বিভিন্ন অংশগুলো তারা সময়ের সাথে ঘুরছে এবং তার একটি অবস্থান পরিবর্তন হচ্ছে এবং সে একটি গতিতে আছে, একটি মোশন আছে। তো এই জন্য বিভিন্ন রকমের তুমি গতি সম্পন্ন বিভিন্ন রকম বস্তুকে তুমি নেচারে দেখবে, যেটা দৈনন্দিন জীবনে আমি প্রায় দেখতে পাই আমরা। তো এগুলোর মধ্যে
প্রথম যে উদাহরণটি দিলাম কি, একটি বস্তু একটি উচ্চতা থেকে তুমি ছেড়ে দিয়েছো, সিম্পল একটি সরলরেখা বরাবর সে অভিকর্ষণ বলের জন্য নিচে পৃথিবীর সার্ফেসের দিকে পড়ছে, মানে মাটিতে পড়ছে বেসিক্যালি। তো এইটি এক ধরনের মোশন। তো এই মোশনটাকে আমরা বলি তোমার, হ্যাঁ, এটাকে চলন বলা হয়। এটাকে আমরা বলি চলন, বা এটা ইংরেজিতে বলে ট্রান্সলেশন। এই ধরনের যে গতিটি হচ্ছে সেটাকে বলে ট্রান্সলেশন বা চলন। ঠিক বললাম? দেখিনি আমি একবার। চলন, হ্যাঁ। চলন মানে হচ্ছে ট্রান্সলেশন, মানে কোনো বস্তু যখন, এটাকে আমরা একটু বিস্তারিতভাবে দেখবো আমরা, কিন্তু কোনো বস্তু যখন একটি আহ, এই উদাহরণটা দিয়ে পরে আমরা আলোচনায় আসছি, কি অবজেক্ট ফলিং ফ্রম এ হাইট, একটি বস্তু একটি উচ্চতা থেকে নিচে সিম্পল একটি স্ট্রেট লাইন বরাবর পড়ছে। সিম্পল একটি মোশন, সিম্পল একদম, যেটা তোমরা দেখেছো। আবার একটি মোশন, সেটা হচ্ছে তোমার রোটেশন বলা হয় এটাকে। কি লাট্টু যেটা ঘুরছে, লাট্টু একটা জায়গায় দাঁড়িয়ে সাপোজ ঘুরছে, তো একটি পয়েন্ট দেখবে, তার নির্দিষ্ট পয়েন্ট সে ফিক্সড, মাটিতে একটি জায়গায় গেঁথে গেছে সে, তারপরে সে ঘুরছে, শুধু নিজের জায়গায় ঘুরছে এবং পুরোটাও ঘুরছে। তো কমপ্লেক্স মোশন একটুখানি ঘুরছে সেটা, সেটাকে ঘূর্ণন বলা হচ্ছে আমার। ঘূর্ণন বা রোটেশন, এটাকে বলা হয় রোটেশন। রোটেশন, ফ্যানটিও রোটেশন, ঘূর্ণন, ঘুরছে জিনিস একটা, রোটেশন। এটি কিন্তু চলনের থেকে কিন্তু আমি পার্থক্য করতে পারি। এই যে প্রথম বস্তুটি আছে, অ্যান অবজেক্ট ফলিং ফ্রম এ হাইট, বা একটি উদাহরণ হতে পারে তোমার ট্রেন, একটি স্ট্রেট তোমার রেল লাইন আছে, রেল লাইনের উপর দিয়ে একটা ট্রেন সিম্পল চলে যাচ্ছে, তো সেটাও তোমার চলন, একটি ট্রান্সলেশন হচ্ছে, সময়ের সাথে তার পরিবর্তন হচ্ছে, স্ট্রেট একটি যাচ্ছে ট্রেন। তো তার সঙ্গে দেখবে তুমি এই ফ্যানের ঘোড়া বা লাট্টুর ঘোড়াকে তুমি পার্থক্য করতে পারছো, সেটাকে রোটেশন বলা হচ্ছে। লাট্টুর ঘোড়া হলো, ফ্যানের ঘোড়া হলো, সেটাকে আমরা বলছি রোটেশন। রোটেশন, ঠিক আছে। লাট্টুতে একটা ইন্টারেস্টিং জিনিস, তুমি দেখবে এটাকে, লাট্টুর যে আমি কোন ঘোড়াটার কথা বলছি এখানে, তো চলনে কি দেখছি আমি, একটি অবজেক্ট একটি বস্তু তোমার, যেটা উদাহরণ দিয়ে দেখলাম কি একটি স্ট্রেট লাইন বরাবর পড়ছে, বা তোমার একটি রেল লাইনের কথা বললাম, স্ট্রেট রেল লাইন, রেলপথ আছে, সেখানে একটি ট্রেন একটি জায়গা থেকে অন্য জায়গায় স্ট্রেট লাইনে যাচ্ছে, সেগুলো সব চলন হয়ে গেল তোমার। এবং লাট্টু যদি তুমি একটি জায়গায় যদি তোমার গেঁথে যায়, মাটিতে দেখবে ঘুরছে, একটি জায়গায় গেঁথে নিচের পয়েন্টে গেঁথে আছে এবং লাট্টুটা ঘুরছে, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার ঘূর্ণন বা রোটেশন। ফ্যানের যেটা দেখো তুমি, ওই দেয়ালে ফিক্স করা আছে ফ্যান এবং সেটা ঘুরছে, রোটেশন হচ্ছে। ওকে, আরো কি ধরনের মোশন তুমি দেখতে পারো? এই ধরনের কি মোশন ছাড়া অন্য কোনো মোশন হতে পারে কিনা, সেটা একটা উদাহরণ পাবে তুমি, যেটা তোমাদের ভালো এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে। এই ট্রেন যে আমি বললাম কি একটা স্ট্রেট রেল পথে তোমার একটা ট্রেন যাচ্ছে, তো ট্রেন যে যাচ্ছে তোমার, ট্রেনের কাপ ডাম ওই কি বলে তোমার এই আহ, যেই কোচগুলো আছে, যেই সেগুলো কিন্তু তোমার দেখবে তুমি চলন হচ্ছে, তুমি একটি জায়গা থেকে অন্য জায়গায় সিম্পল স্ট্রেট লাইনে যাচ্ছে না। কিন্তু রেলের চাকাটাকে তুমি যদি লক্ষ্য করো, যদিও বা রেল পথটি সোজা, চাকাটি কি করছে, চাকাটা কিন্তু ঘুরছে। এই চাকাটি ঘুরছে, তা এটার সাথে আর কি হচ্ছে, চাকাটি আগেও যাচ্ছে, এগিয়েও যাচ্ছে চাকাটি, অ্যাজ এ হোল সমষ্টিভাবে কিন্তু চাকাটি এগিয়েও যাচ্ছে। লাট্টুর ক্ষেত্রে সেটাও, লাট্টুর ক্ষেত্রে কি ছিল, একটি বিন্দুতে সেটা একটি পয়েন্ট আটকে ছিল এবং লাট্টুটি ঘুরছে। তো অ্যাজ এ হোল সমষ্টিভাবে কিন্তু লাট্টুটি একটি জায়গা থেকে সময়ের সাথে অন্য জায়গায় পরিবর্তন অ্যাজ এ হোল কিন্তু হচ্ছে না, সমষ্টিভাবে কিন্তু হচ্ছে না। কিন্তু তুমি যদি রেলের চাকাটিকে লক্ষ্য করো, একটি রেল যখন একটি ট্রেন যাচ্ছে, তখন চাকাটি তো ঘুরছে, কিন্তু সাথে সাথে ওই অ্যাজ এ হোল একটি সমষ্টিভাবে তারা কিন্তু এগিয়েও যাচ্ছে চাকাগুলো। তো ওইটা একটি আরেকটি কমপ্লেক্স ধরনের মোশন, সেখানে চলন এবং ঘূর্ণন একসাথে আহ, হচ্ছে ভাই। তো এরম কিছু মোশন হতে পারে যেগুলো তুমি দেখবে শুধুমাত্র চলন হচ্ছে না, শুধুমাত্র ঘূর্ণন হচ্ছে না, চলন আর ঘূর্ণনের একটি একটি মিক্সচার হচ্ছে। যেমন রেলের চাকাটি ঘুরছেও এবং পুরোপুরিভাবে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় এগোচ্ছে। লাট্টুর ক্ষেত্রে সেটা অনেক সময় আমরা দেখেছি, কখন বলো তো, যখন দেখবে লাট্টুটি তোমার এক জায়গায় স্থির রয়েছে না, সে ঘুরছে এবং কোনো কোনো জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, দেখবে অনেক সময় হয় ঠিক ঠিক জায়গায় এক জায়গায় না ঘুরতে ঘুরতে সে এগিয়ে এগিয়ে যায়, অন্য জায়গায় চলে যায় আরো। অনেক দেখেছো তোমরা এটা। তো তখন দেখবে সেই লাট্টুটা ঘুরছে এবং তার পুরোপুরিভাবে তার একটি সমষ্টিভাবে তার আহ, আহ, জায়গাটিও পরিবর্তন হচ্ছে। তো সেটা তখন হচ্ছে আমার রোটেশন, মানে ঘূর্ণন এবং চলনের একটি সমষ্টি, একটি মিক্সচার, একটি মিক্সচার হচ্ছে একটা। তো ওইটা এবার দেখবে বাস্তবিকভাবে তুমি যে কোনো, তুমি যদি মোশনকে আলোচনা করো, যে কোনো তুমি গতি যদি দেখো কোনো বস্তুর, তো মূলত ভাবে দেখবে এই দুটি যেন আছে, চলন হচ্ছে তার মধ্যে, তার মধ্যে একটি ঘূর্ণনও হচ্ছে, চলন হচ্ছে এবং তার একটি ঘূর্ণনও হচ্ছে। ঠিক আছে, সিম্পল একটি এক্সাম্পল, রেলের চাকা ঘুরতে ঘুরতে এগোচ্ছে, কোনো একটি হুইল, ফুটবল তোমার শর্ট দিলে তো ঘুরতে 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 সে এগোচ্ছে। তো ঘূর্ণনটা আছে এবং চলনটিও আছে।
শুধু ঘূর্ণন কখন বলবো আমি? শুধু ঘূর্ণন কখন বলবো? যখন একটি বস্তু তার এমনভাবে গতিটা হচ্ছে যার ফলে দেখবে তুমি কি একটি যেন ওই বস্তুটির মধ্যে একটি জায়গা পাবে তুমি যেটা যেন সবসময় স্থির রয়েছে। যেমন লাট্টুর একটি এক্সাম্পল, লাট্টুটা যখন একটি মাটিতে গেঁথে যাচ্ছে, তোমার যতই ঘুরুক না কেন সে নিজের আশপাশে ঘুরছে বা যা কিছু হোক না কেন, তার একটি বিন্দু কিন্তু মাটির সাথে কিন্তু তা সে স্থির অবস্থায় রয়েছে। তো সেই ধরনের গতিকে বলা হচ্ছে তোমার পুরোপুরিভাবে সেটা ঘূর্ণন হচ্ছে, পিওর রোটেশন যেটাকে বলে, পুরোপুরি সেটা ঘূর্ণন। ঠিক আছে, ঘুরতে ঘুরতে এগোচ্ছে সেটা হচ্ছে তোমার ঘূর্ণনও আছে তার মধ্যে, এবং তার মধ্যে চলনটাও রয়েছে, ট্রান্সলেশনটাও রয়েছে। যে যেমন রেলের চাকার কথা বলা হলো। ওকে, তো এটা হলো আমাদের বিভিন্ন রকমের মোশনের কথা আমরা আলোচনা করলাম। এটাকে আরেকটু ভালোভাবে যদি আলোচনা করা যায় আমার। ঠান্ডা পড়ে গেছে। হ্যালো। ওকে, ঠিক আছে। ওকে, এবার জাস্ট ছোট একটা জিনিস বলে আমি কনক্লুড করব। নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে তো। আহ, এই ট্রান্সলেশনের, এই চলনের একটি সিম্পল ভাবে কিভাবে আমরা বুঝবো চলন কি, ট্রান্সলেশন বা চলন, এটাকে আরেকবার আমরা দেখি। তারপরে আমরা রোটেশন থেকে আসবো, ঘূর্ণন কাকে বলে সেটাকে আমরা দেখব। ট্রান্সলেশন, ট্রান্সলেশন কখন হয় সেটাকে আমরা একটু আরেকটু ব্যাখ্যা করে দেখি। ট্রান্সলেশন বা চলন এই জিনিসটি কিভাবে আমরা ভৌত বিজ্ঞানের ভাষায় কিভাবে আমরা আরো সরল ভাষায় বুঝতে পারি। কোনো একটি বস্তু তার যে মোশনটি সেটা চলন যে হচ্ছে শুধু, সেটা আমরা কিভাবে বুঝবো, একটু ডায়াগ্রাম, একটু ছবির আকারে দেখি আমরা, ডায়াগ্রাম আকারে দেখি। ওকে, কিভাবে দেখবো? একটা বস্তুর আমি ছবি আঁকছি এখানে। তো সাপোজ তোমার বস্তুটি হচ্ছে এইভাবে, এটা একটা বস্তু, অবজেক্ট, যে একটি অবজেক্ট, একটি বস্তু। ঠিক আছে, তো বস্তু মানে তার অনেক কণা দিয়ে তৈরি হয়েছে সে, বহু লক্ষ লক্ষ কোটি কোটি কণা তার মধ্যে আছে। তো আমি সাপোজ এখানে অংশ বিশেষ ধরলাম আমি, বস্তুটির এটি একটি অংশ, এটি একটি বিন্দু, বস্তুটির মধ্যে এটি একটি বিন্দু, এটি একটি বিন্দু, এটি একটি বিন্দু। ঠিক আছে, তো বস্তুটির অবস্থান পরিবর্তন হচ্ছে, সে নিশ্চয়ই গতিতে আছে, চলন গতিতে আছে, কিন্তু গতিতে আছে। তার অবস্থান পরিবর্তন হলো এবং সে এখানে চলে এসেছে। এখন তোমার এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এই যে পয়েন্টস গুলো, বিন্দুগুলো কথা বলেছিলাম, তারা এখন এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে এবং এখানে চলে এসেছে। ঠিক আছে, এবার তোমার এই যে এলো, তো বিন্দুগুলোকে আমি মার্ক করি। তো একটি বস্তু আছে, বস্তুর আমি তিনটি বস্তুর মধ্যে তিনটি নির্দিষ্ট বিন্দুর আমি কথা ভাবছি যদি চলন হয়। হুম, এটা তোমার একটু রংটা বাড়াই। এটাকে, এই বিন্দুটাকে বলা হচ্ছে এ বিন্দু, এটাকে বলা হচ্ছে বি বিন্দু, এটাকে বলা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, পয়েন্ট। তিনটে পয়েন্ট আমি ভেবেছি, তিনটি বিন্দু আমি ভেবেছি বস্তুটির মধ্যে। বস্তুটি এক ধরনের গতি সম্পন্ন একটি বস্তু। এটাকে চলন কখন বলবো আমি? তো বস্তুটি মুভ করে গেছে, বস্তুটি এক জায়গা থেকে অন্য জায়গায় তার অবস্থান পরিবর্তন হয়েছে, এবং যে বিন্দু তিনটের কথা আমি দেখেছিলাম সেটি এখানে চলে এসেছে এখন, এ বি সি। এটা আমি A1 থেকে B1 এবং সি, জাস্ট নামটা আমি পরিবর্তন করলাম, A1 B1 C1 করলাম, তিনটে পয়েন্টস করলাম। ঠিক আছে, তো প্রথমে এখানে ছিল তারা, এখন তার অবস্থান চেঞ্জ হয়ে এখন তারা এখানে চলে এসেছে। এবার এটি যদি চলন হয় তাহলে দেখবে তুমি, এটা যদি চলন হয়, যদি চলন ধরনের মোশন হয় যদি, তাহলে তুমি দেখবে কি এই যে দুটি এ থেকে A1, এই যে বিন্দুটি ছিল সেটি এখন A1-এ চলে এসেছে, বিটি ছিল B1-এ চলে এসেছে, এবং সি, যে বিন্দুটি সেটা এখন C1-এ এসেছে। যদি সেটা চলন হয়, এ বস্তুর মোশনটি, এই বস্তুর গতিটি যদি চলন গতি হয়, তাহলে দেখবে তুমি এইটা, এই A1, এই যে দূরত্বটি আছে এ আর A1-এর মধ্যে, যে দূরত্বটি অতিক্রম করেছে, A1 ইজ ইকাল টু B1 ইজ ইকাল টু C1। তা যে কোনো বিন্দু যদি চলন গতি হয়, তাহলে যে কোনো বিন্দু তুমি যদি দেখো, যে কোনো বস্তুটির মধ্যে যে কোনো একটি অংশ, তুমি দেখবে যে কোনো অন্য অংশ যতটা তোমার দূরত্ব অতিক্রম করলো, সে অংশটিও ততই দূরত্ব অতিক্রম করবে। তো যে কোনো বিন্দু তুমি যদি কনসিডার করো একটি বস্তুর মধ্যে, সেটা যদি চলন গতিতে যায় বস্তুটি, তাহলে দেখবে এই যে দূরত্বগুলো আছে সেগুলো কিন্তু সবসময় তোমার সমান হবে। তাহলে সব
বস্তুটির সবকটি কণা, সবকটি তোমার অংশ, সবকটি বিন্দু, তারা কিন্তু সমানভাবে কিন্তু এগিয়েছে বা পিছিয়েছে, সমানভাবে কিন্তু আহ, তার অবস্থান পরিবর্তন হয়েছে। এরকম যদি হয় তোমার, তখন দেখবে এটা তোমার চলন গতি বলে আমরা এটাকে আমরা বুঝি। এটা একটা সিম্পল একটি উদাহরণ দিই, মানে উদাহরণ বলবো না, এটা একটা ডেসক্রিপশন কি চলন গতি কখনোই, এটা অঙ্কের লাইন, অঙ্কের ভাষায় আমি কিভাবে জানি একটি বস্তুকে যে চলন গতি হচ্ছে না ঘূর্ণন হচ্ছে কিভাবে বুঝবো আমি? যদি দেখো কি প্রত্যেকটি বিন্দু, প্রত্যেকটি বস্তুটির প্রত্যেকটি অংশ বা প্রত্যেকটি বিন্দু সমান দূরত্ব অতিক্রম করছে, কখন কিভাবে, মানে যখন বস্তুটা এগিয়ে এগিয়ে যাচ্ছে, তখন তোমার দেখবে যদি সমান ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করে, তাহলে দেখবে তুমি এই এই যে মোশনটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে চলন গতি। ঠিক আছে? ঘূর্ণনে এটা হয় না, কিন্তু ঘূর্ণনে কিন্তু প্রত্যেকটি বিন্দু সে নিজে নিজের মতন করে এগোয়। এটা কিন্তু হবে না, ঘূর্ণনের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হবে জিনিসটা। যেমন একটি উদাহরণ সিম্পল, ঘূর্ণনের ক্ষেত্রে যেমন একটি সিম্পল উদাহরণ দিয়ে আমি দেখি। এটা একটি হচ্ছে ঘূর্ণন, আমি তোমাকে দেখাচ্ছি। ঘূর্ণনের জন্য সাপোজ তুমি এখানে একটা তুমি, এটা তুমি ঘূর্ণন দেখছো, একটি তোমার কাছে এরকম এরকম একটি তোমার, হ্যাঁ, একটা অবজেক্ট আছে, একটি স্টিকের মতো, লাঠির মতন একটা জিনিস আছে। ঠিক আছে? তো এইবার এখানটায় কি হয়েছে তোমার, তুমি দেখবে কি এখানে তোমার এটা তোমার সেন্টার, এটা তোমার উম, মধ্য বরাবর একটি পয়েন্ট, এবং এটার সাপেক্ষে এটা জিনিসটা ঘুরছে, মানে এরকম করে ঘুরছে জিনিসটা। কল্পনা করো এরকম করে তোমরা কি, এরকম করে ঘুরছে জিনিসটা, এরকম করে ঘুরছে, সরি সরি, এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে সাপোজ, হ্যাঁ, এদিকে ঘুরছে, এটা এরকম করে ঘুরছে, হয় না এরকম করে কোনো ডান্ডা এরকম করে ঘুরছে, এটা নিজের অ্যাক্রসে এরকম করে করে ঘুরছে, এটা ঘুরছে এরকম করে। ঠিক আছে? এরকম করে করে ঘুরছে এটা লাঠিটা, এরকম করে করে ঘুরছে এটা, সরি, এরকম করে করে ঘুরছে এটা। তো এইটা একটি মোশন, এখানে দেখবে তুমি, যেমন এখানে দেখলাম কি এই যে গতিটি যখন হচ্ছে, দেখবো কি আমি প্রত্যেকটি বিন্দু তোমার সমান দূরত্ব অতিক্রম করছে, প্রত্যেকটি বিন্দু, যে কোনো তিনটে দিয়ে দেখেছি, কিন্তু যে কোনো বিন্দুর ক্ষেত্রে এটি সম্ভব, এটা সত্যি। এই যে দূরত্বটি অতিক্রম করছে সেগুলো কিন্তু সমান, তাহলে সেটা চলন গতি হয়ে যাচ্ছে। পুরো মানে সিস্টেমটা অ্যাজ এ হোল, মানে পুরো বস্তুটি সমষ্টিভাবে যেন এগোচ্ছে, একসাথে এগোচ্ছে, সেটাকে চলন বলছি আমি। সিম্পল উদাহরণ একটি তোমার আহ, বস্তু তোমার স্ট্রেট লাইনে তোমার অভিকর্ষণ বলের জন্য পড়ছে উপর থেকে নিচে, সেটা দেখবে কি জিনিসটা এটাই হচ্ছে। এখানে এটা ঘূর্ণন হচ্ছে, এখানে দেখো তুমি, তুমি যদি এই অংশটাকে কনসিডার করো, ছোট্ট একটি অংশ যেটা উপরের দিকের অংশটি, এটা আমি লাল রং করে দেখাচ্ছি। এই যখন ঘুরছে বস্তুটি এরকম করে, যখন ঘুরছে, এই যে চারিপাশে এরকম করে ঘুরছে বস্তুটি, এইটার অ্যারাউন্ডে এই সেন্টারে একটা ফুটো করে দেওয়া হয়েছে, কিছু আটকে আছে, তো চারপাশে সেটা ঘুরছে এরকম করে রাউন্ডটা পাবো। হ্যাঁ, তখন দেখবে তো ফ্যানের ব্লেড যেটা হয়, ফ্যানটা ব্লেডটা মাঝখান দিয়ে তোমার পাখাগুলো ঘুরছে, পাখার যে উপরের যে অংশটি আছে সেইটি কিছুক্ষণ ঘোরার পরে কেমন হবে, এটা ঘোরার পরে তোমার এরকম হয়ে যাবে, এটা এটা এরকম দেখতে হবে, কিছুক্ষণ ঘুরে যাওয়ার পরে সেটা এরকম দেখতে হবে, কিছুটা এরকম দেখতে হয়ে যাবে তোমার, সরি সরি, এটা হবে না, এখান থেকে আমি আঁকতে পারবো না এটাকে, কিন্তু বুঝতে পারছো তো কিছুটা ঘুরে গিয়ে তোমার এরকম হয়ে গেছে বস্তুটি, এরকম ধরনের দেখতে হয়ে গেছে, এরকম ধরনের হয়ে গেছে দেখতে, এরকম ধরনের দেখতে হয়ে গেছে, ঘুরে গেছে একটু। তখন দেখবে যে ওপরের যে এই এই লাল রঙের যে অংশটি কথা বলেছি আমি, ওপরের দিকের অংশটি, সেটি এখন এখানে চলে এসেছে। তখন দেখবে কি এই যে অংশটা এখান থেকে এতটা যে দূরত্ব অতিক্রম করলো, এবং এইখানে মাঝখানের যে একটি অংশ যদি দেখো তুমি, সেটা দেখবে অল্প একটু দূরত্ব অতিক্রম করে, যে একটু অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? তো বিভিন্ন অংশগুলো বিভিন্ন রকম ভাবে আহ, তারা মুভ করছে, তারা কেউ বেশি দূরত্ব অতিক্রম করছে, কেউ কম দূরত্ব অতিক্রম করছে, এবং দেখবে কি তুমি এই যে মাঝখানের যে জায়গাটি আছে, বিন্দুটি আছে, সেটা কিন্তু কিছু মুভমেন্টই করছে, দাঁড়িয়ে আছে। বাকি চারিপাশে গুলো ঘুরছে, কিন্তু মাঝখানে যেটা, যেটার সাপেক্ষে ঘুরছে বাকিটা, সে কিন্তু এক জায়গায় নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে, তার কিন্তু মোশনই হচ্ছে না, সে কিন্তু মুভি করছে না। তো এই যে গতিটি হচ্ছে তোমার, এই যে মোশনটি হলো, সেটা কিন্তু তাহলে চলন হচ্ছে না, সেটা একটি ঘূর্ণন হয়ে যাচ্ছে। কারণ তার বিভিন্ন অংশগুলো কিন্তু বিভিন্ন দূরত্ব অতিক্রম করছে সময়ের সাথে সাথে, কিন্তু এই ঘূর্ণন চলনের ক্ষেত্রে কি হচ্ছে, আমি দেখলাম কি যে কোনো অংশ বা যে কোনো বিন্দু কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে, যে কোনো বিন্দুর কথাই বলো তুমি বস্তুটির মধ্যে। ঠিক আছে? তো চলন আর ঘূর্ণনে কিন্তু এখানে একটি পার্থক্য রয়েছে, এইভাবে আমরা বুঝতে পারি, অঙ্কের মতন করে একটু বুঝতে পারি জিনিসটা। ঠিক আছে? উদাহরণ তোমরা দেখেছো অনেক, এরকম বস্তু আছে, অনেক নেচারে এরকম প্রকৃতিতে অনেক কিছু ঘটছে, যেগুলো তোমরা দেখবে কি দুটোরই সব, এটা মিক্সচার, চলন হচ্ছে সেখানে এবং ঘূর্ণনের একটা, দুটোর মধ্যে একটা, দুটো মিক্সচার হয়ে একটি 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 গতি হচ্ছে। ঠিক আছে? ওকে, তো এটা আমরা পরে আবার আলোচনা করব নেক্সট দিন এসে, আপাতত এখানে থাকুক।
ঠিক আছে, থ্যাংক ইউ। যারা রয়েছে একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে কাইন্ডলি, কোঅর্ডিনেটররা যারা রয়েছেন। শিবপুরে পেয়েছি, বড়াই বালিকা বিদ্যামন্দির, নিমপিট পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।